অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এই যে আমার অ্যাকাউন্টটা কিন্তু এখন ফুললি ভেরিফাইড হয়ে গেছে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই আপনারা অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনারা একটা নেটেলার অ্যাকাউন্ট তৈরি করবেন পুরো ভেরিফাইড সহ। আর আমি যে পদ্ধতি আপনাদের দেখাবো এই পদ্ধতিতে যদি আপনারা করেন সেক্ষেত্রে আপনাদের নেটেলার অ্যাকাউন্টটা মাত্র 3 থেকে 4 ঘন্টার মধ্যে ভেরিফাইড কমপ্লিট হয়ে যাবে। তো আপনাদের নেটেলার অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রথমে কি কি দরকার সেটা আমি আপনাদের একটু বলে দিই। প্রথমে হচ্ছে আপনাদের আইডি কার্ড থাকা লাগবে, আর আপনাদের বয়সটা অবশ্যই 18 বছরের উপরে হওয়া লাগবে। আইডি কার্ড থাকা লাগবে, দেন আপনাদের ব্যাংক স্টেটমেন্ট লাগবে, না হয় আপনাদের একটা টিন সার্টিফিকেট লাগবে। টিন সার্টিফিকেট বলতে হচ্ছে আপনাদের ট্যাক্স রিটার্ন ফর্মকে যেটা আমরা বলি সেটা হচ্ছে টিন সার্টিফিকেট। তো টিন সার্টিফিকেট বা ব্যাংক স্টেটমেন্ট, দেন আপনাদের হচ্ছে একটা সেলফি সহ একটা নেটেলারের কাগজ সহ। ওকে, সেলফিটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। ওকে, এই যে দেখতে পাচ্ছেন নেটেলার। ওকে, নেটেলার লিখতে হবে এইভাবে, জাস্ট এরকম একটা সেলফি নিতে হবে আপনাদের। ওকে, নেটেলার লিখে আর নিচে আজকের ডেটটা লিখবেন, যেদিন ভেরিফিকেশনটা করবেন সেই দিনের ডেটটা লিখবেন, দেন আপনাদের ভেরিফাইটা কমপ্লিট হবে নেটেলারের। ওকে, তো এই হচ্ছে টোটাল প্রসেস। এইটা করার পরে আপনাদের নেটেলার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। আরেকটা ব্যাপার হচ্ছে আপনাদের একজনের নামে একটাই নেটেলার অ্যাকাউন্ট আপনারা তৈরি করতে পারবেন। একাধিক যদি করতে যান সেক্ষেত্রে আপনাদের প্রত্যেকটা অ্যাকাউন্টই তারা ক্লোজ করে দিতে পারে। তো এই হচ্ছে টোটাল ব্যাপার স্যাপার। তো আমি যে প্রসেসটা দেখাবো এটা হচ্ছে আপনাদের মোবাইল ফোনের ক্রোম ব্রাউজারের ডেস্কটপ সাইট মোড দিয়ে আপনারা করতে পারবেন। তো আমি আপনাদের কম্পিউটারে দেখিয়ে দেবো, কারণ কম্পিউটারে যদি আমি আপনাদের দেখাই সেক্ষেত্রে আপনাদের এটা করতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। তো বেশি কথা বলবো না, আপনারা ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন। পুরোটা না দেখলে আপনারা কিন্তু ভেরিফাইড কমপ্লিট করতে পারবেন না, ওই জন্য ভিডিওটা পুরো দেখবেন। আর আপনারা যারা এই চ্যানেলের নতুন দর্শক আছেন, এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি বা সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তারা নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনে প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পৌঁছে যায় আপনাদের কাছে সবার আগে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। One way, one love, one snatch, one fury, one moment, one chance, one expect. সবাইকে ওয়েলকাম ব্যাক। আমরা চলে আসলাম ডিরেক্টলি নেটেলারের ওয়েবসাইটটায়। আর এই যে লিঙ্কটা ভিডিওটার ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার্থে আমি দিয়ে দেবো, আপনারা ইজিলি মোবাইল ফোন দিয়ে প্লাস কম্পিউটার দিয়েও ব্রাউজিং অ্যাক্সেস করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এই জায়গায় চলে আসার পরে আপনাদের সামনে ঠিক এরকম কিছু ইন্টারফেস আসবে। আপনারা জাস্ট নিচের দিকে আসবেন, এই জায়গায় দেখতে পাচ্ছেন জয়েন ফর ফ্রি নাম করে একটা অপশন আছে, এটার পরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। তো জয়েন ফর আছে এটার পরে ক্লিক করে দিলে আপনাদের আরেকটা পেজে নিয়ে যাবে। পেজে নিয়ে আসলে দেখতে পাচ্ছেন জয়েন ফর ফ্রি এরকম একটা পেজ আসবে। আপনাদের এই জায়গাটাই আপনাদের ফিল আপ করতে হবে। তো আমি সুন্দর করে আপনাদের দেখিয়ে দেবো সবকিছু, আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, আশা করি কোনো প্রবলেম হবে না। তো আমি এই জায়গায় ফার্স্ট নেমের এই জায়গায় আমার ফার্স্ট নেমটা আমি দিয়ে দেবো, জাস্ট আমি এই জায়গায় নিপুন দিয়ে দিলাম। তো আপনাদেরটা আপনারা দিয়ে দেবেন। দেন লাস্ট নেমের এই জায়গায় আপনাদের যে বংশের নাম সেটা দিয়ে দেবেন, আমি জাস্ট আমার বংশের পদবি দিয়ে দিলাম। দেন আমার এক্সাম্পল এই জায়গায় দেখতে পাচ্ছেন মেইল অ্যাড্রেস, আমার একটা মেইল অ্যাড্রেস আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি, আপনারাও একটা মেইল অ্যাড্রেস দিয়ে দেবেন। আর অবশ্যই আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, আপনাদের একজনের নামে কিন্তু একটার বেশি আইডি আপনারা করতে পারবেন না। সো আপনাদের উপরে দেওয়ার পরে দেন আপনারা নিজের দিকে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। আমি এই জায়গায় আমার একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদেরটা দিয়ে দেবেন। সো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেন নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রেজিস্টার নাও করে একটা বাটন আছে, এটার পরে জাস্ট আপনারা একটা ক্লিক করে দিবেন। তো আমি একটা ক্লিক করে দিলাম। তো রেজিস্টার নাও পরে ক্লিক করে দিলে আপনাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। দেখতে পারবেন আপনাদের নেটেলারে ডিরেক্টলি আপনাদের ড্যাশবোর্ডে নিয়ে চলে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টের ভিতর এখন কিন্তু চলে আসছে আমরা। ওকে, তো এখন করতে হবে কি, এখন আপনাদের অ্যাকাউন্টে একটু ডিপোজিট করতে হবে। আপনাদের একটা স্কিল অ্যাকাউন্ট থেকে একটু ডিপোজিট করতে হবে। আপনাদের যে কারোর স্কিল অ্যাকাউন্ট থেকে কয়েক সেন্ট ডিপোজিট করলেই হয়ে যাবে। ওকে, তো ডিপোজিট করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই যে গেট স্টার্টেড এই জায়গায় একটা অপশন আসতেছে, এই যে মেক এ ডিপোজিট, এটার পরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। তো এটার পরে ক্লিক করে দিলে আপনাদের জাস্ট ডিপোজিটের যে পেজটা আছে এই জায়গায় নিয়ে আসবে। দেখতে পাচ্ছেন এই যে বাংলাদেশের এই জায়গায় শো করতেছে সবকিছু। তো আপনারা এই জায়গা দিয়ে ওকে এই জায়গায় কারেন্সিটা সিলেক্ট করে দিতে পারবেন। তো কারেন্সি এই জায়গা দিয়ে আমরা দিব হচ্ছে ইউএস ডলার। তো ইউএস ডলার দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেভ নাম করে একটা অপশন আসতেছে, এটার পরে জাস্ট সেভ করে দিলাম আমরা। তো কারেন্সি আমরা ইউএস ডলার সেভ করে দিলাম এই জন্য কারণ আমাদের কারেন্সিটা সবসময় ইউএস ডলারই লাগবে। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন এরপরে এরকম কিছু অপশন আসবে, আপনাদের এই জায়গাতে এগুলো ফিল করতে হবে, দেন আপনাদের ডিপোজিটটা করতে হবে। ওকে, তো দেখতে পাচ্ছেন এই যে ডেট অফ বার্থ এই জায়গাতে আমার হচ্ছে 12, দেন এই জায়গা হচ্ছে 26, দেন এই জায়গা হচ্ছে 1997। ওকে, তো আমরা এগুলো দিয়ে দিলাম। দেন আপনারা যেতে পাচ্ছেন জেন্ডার নাম করে একটা অপশন আছে, আপনাদের যদি মেয়েদের কোনো আইডি দিয়ে খোলেন তাহলে মেল দেবেন, ফিমেল দেবেন। দেন আপনাদের আইডি ছেলেদের আইডি হলে মেল দেবেন। তো আমি এই জায়গাতে মেল দিয়ে দিলাম। দেন দেখতে পাচ্ছেন এই যে অ্যাড্রেস নাম করে একটা অপশন আছে, এই জায়গায় আপনাদের ভোটার আইডি কার্ডের যে পিছনের অ্যাড্রেসটা ওইটা দিয়ে দেবেন। আপনাদের ব্যাংক স্টেটমেন্টের যে অ্যাড্রেসটা দেওয়া বা আপনাদের টিন সার্টিফিকেটের যে অ্যাড্রেসটা সেটা এই জায়গায় দিয়ে দেবেন। তো আমি আমার অ্যাড্রেসটা এই জায়গায় দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদেরটা দিয়ে দেবেন।
সো আমি অ্যাড্রেসের জায়গায় আমার অ্যাড্রেসটা দিয়ে দিলাম, আপনারা আপনাদেরটা দিয়ে দেবেন। দেন দেখতে পাচ্ছেন নিচের দিকে এই জায়গায় সিটি নাম করে একটা অপশন আছে, আপনাদের সিটিটা এই জায়গায় সিলেক্ট করে আপনারা দিয়ে দেবেন। তো আমি আমার সিটিটা এই জায়গায় দিয়ে দিচ্ছি। ওকে, সিটি দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনাদের অটোমেটিক্যালি আপনাদের এই জায়গায় সিটির উপজেলা এই জায়গায় চলে আসবে, দেখতে পাচ্ছেন জেলাটা চলে আসবে। তো জেলা আসার পর আপনারা এই জায়গায় পোস্ট কোড দেখতে পাচ্ছেন, এই যে পোস্ট কোডের এই জায়গায় আপনাদের পোস্ট কোডটা এই জায়গায় দিয়ে দেবেন। তো আমি আমার পোস্ট কোডটা এই জায়গায় দিয়ে দিচ্ছি। তো পোস্ট কোড দেওয়ার পর আপনারা নিচের দিকে চলে আসবেন। এখন দেখতে পাচ্ছেন এই জায়গায় মোবাইল নাম্বার নাম করে একটা অপশন আছে, আপনাদের এই জায়গায় একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিয়ে দেবেন। আমি আমার একটা মোবাইল নাম্বার এই জায়গায় দিয়ে দিচ্ছি। সো আমার মোবাইল নাম্বার আমি এই জায়গায় দিয়ে দিলাম, আপনাদের মোবাইল নাম্বারটা এই জায়গায় দিয়ে দেবেন। দেন দেখতে পাচ্ছেন এই যে সেন্ড, এই যে নেটেলারের এই জায়গায় এটা অপশন, এটা টিক মার্ক দিবেন। এটা টিক মার্ক দেওয়ার পরে এই যে কন্টিনিউ, এটার পরে ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিলাম। কন্টিনিউর পরে ক্লিক করে দিলে আপনাদের এই জায়গায় এটা সেভ হয়ে যাবে আর আপনাদের আরেকটা ড্যাশবোর্ড চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এই জায়গায় আপনাদের নেটেলারের একটা আসতেছে, আপনাদের এই জায়গা দিয়ে একটা নেটেলারের সিকিউরিটির একটা ডিজিট আসতেছে, এই যে 6 ডিজিটের, এটা আপনারা কপি করে নেবেন। এই জায়গায় দেখতে পাচ্ছেন এটা কপি করবেন। ওকে, তো আমি এটা কপি করলাম। সেটা অবশ্যই আপনারা কপি করে আপনাদের নোটপ্যাডে সেভ করে রাখবেন। দেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে কন্টিনিউ, এটার পরে জাস্ট একটা ক্লিক করে দেবেন। তো কন্টিনিউর পরে আমি ক্লিক করে দিলাম। কন্টিনিউর পরে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখন আমাদের ডিপোজিটের অপশনটা এই জায়গায় শো করতেছে। তো আমি এই জায়গা দিয়ে স্কিল থেকে আমি কয়েক সেন্ট এই জায়গায় ডিপোজিট করব, আপনারাও এটা করতে পারেন। আর আপনাদের যদি ডিপোজিট করা নিয়ে কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আমাকে নক দিতে পারেন। আমাদের জাস্ট একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনাদের ডলার বাই সেলের দরকার হলে আপনারা নক দিতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, তো এখন দেখতে পাচ্ছেন এটার পরে আপনারা জাস্ট একটা ক্লিক করে দেবেন। তো আমি স্কিলের পরে ক্লিক করে দিলাম। স্কিলের পরে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। আপনাদের এই জায়গা দিয়ে কত সেন্ট আপনারা বা কত ডলার ডিপোজিট করতে যাচ্ছেন এই জায়গা দিয়ে সিলেক্ট করবেন। তো আমি এই জায়গাতে মনে করেন যে 0.03 সেন্ট আমি এই জায়গাতে 3 সেন্ট আমি ডিপোজিট করবো। ওকে, তো আপনারা এইভাবে ডিপোজিটের অ্যামাউন্টটা দিবেন। দেন আপনাদের এই জায়গাতে দেখতে পাচ্ছেন কন্টিনিউ নাম করে একটা বাটন, এটার পরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। তো কন্টিনিউর পরে আমি ক্লিক করে দিলাম। কন্টিনিউর পরে ক্লিক করে দিলে আপনাদের সামনে আরো একটা ড্যাশবোর্ড চলে আসবে, দেখতে পাচ্ছেন স্কিলের সাথে কানেক্ট হয়ে একটা ড্যাশবোর্ড আসবে। ওকে, তো এই জায়গাতে আপনারা করবেন কি, এই জায়গা দিয়ে আপনাদের এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা যদি এই জায়গাতে কপি করেন, কপি করে আমার কাছে যদি আপনারা পাঠিয়ে দেন আমার হোয়াটসঅ্যাপে, সেক্ষেত্রে আপনাদের আমি এই যে ফার্স্ট যে ডিপোজিটের ঝামেলাটা, এই ডিপোজিটটা আমি করে দিতে পারবো। ওকে, তো আপনাদের যদি কারোর দরকার হয় আপনারা আমার কাছ থেকে স্কিল বা নেটেলারের ডলারও কিনতে পারেন, কোনো সমস্যা নাই। আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা নক দিতে পারবেন। ওকে, সো এই জায়গায় আপনারা করবেন কি, আপনাদের স্কিলের মেইল অ্যাড্রেসটা দিয়ে দেবেন। দেন আপনাদের স্কিলের যে পাসওয়ার্ডটা আপনারা দিয়ে দেবেন। তো আমি আমার স্কিলের পাসওয়ার্ডটা এই জায়গায় দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদেরটা দিয়ে দেবেন। ওকে, স্কিলের পাসওয়ার্ড দেওয়ার পরে দেন আপনারা এই যে লগ ইন বাটনটা, এটার পরে ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিলাম লগ ইনের পরে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম কিছু অপশন আসতে পারে। আপনাদের যদি 2 স্টেপ ভেরিফিকেশন করা থাকে স্কিলে, সেক্ষেত্রে আপনাদের এরকম একটা অপশন আসবে। তো আমি এই জায়গাতে 2 স্টেপের আমার যে কোডটা আছে, কোডটা আমি এই জায়গায় এখন দিয়ে দেবো। কোডটা না দিলে আপনাদের কাজ হবে না। যদি 2 স্টেপ করা থাকে আপনাদের এই কোডটা অবশ্যই আসবে। তো আমি এই জায়গায় আমার 2 স্টেপের কোডটা আমি দিয়ে দিচ্ছি। কোডটা দেওয়ার পর আপনারা জাস্ট এই যে কন্টিনিউ নাম করে যে বাটনটা আছে, কন্টিনিউ, এটার পরে জাস্ট একটা ক্লিক করে দেবেন। তো আমি কন্টিনিউর পরে ক্লিক করে দিলাম। কন্টিনিউর পরে ক্লিক করে দিলে আপনাদের সামনে আরো একটা পেজ চলে আসবে স্কিলের, এই জায়গাতে আপনারা জাস্ট পে করে দিবেন। দেখতে পাচ্ছেন আমার এই জায়গায় ব্যালেন্স শো করতেছে। তো আমি এই জায়গাতে জাস্ট এই যে পে নাও, এটার পরে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দিলাম। পে নাওর পরে ক্লিক করে দিলে আপনাদের স্কিল থেকে আপনাদের নেটেলার অ্যাকাউন্টে পে হয়ে যাবে। দেন আপনারা এই যে কন্টিনিউ বাটনটা, এটার পরে একটা ক্লিক করে দিবেন। তো কন্টিনিউর পরে ক্লিক করে দিলে আপনাদের স্কিলের অ্যাকাউন্টে ফিরে আসবে। আর আপনারা একটু যখন রিফ্রেশ করবেন স্কিলের অ্যাকাউন্টে, তখন দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্টটা এই জায়গায় ডিপোজিট হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে এখন 3 সেন্ট ডিপোজিট করা কমপ্লিট। এখন আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য আপনারা করবেন কি, অ্যাকাউন্ট স্ট্যাটাস এই জায়গায় লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন আনভেরিফাইড, এটার পরে জাস্ট একটা ক্লিক করে দেবেন। এই যে আনভেরিফাইড, এটার পরে ক্লিক করে দেবেন। আনভেরিফাইডের পরে ক্লিক করে দিলে আপনাদের সামনে আরো কিছু অপশন আসবে। এই জায়গাতে আপনাদের এখন ভেরিফাইটা কমপ্লিট করতে হবে। তো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, নাহলে আপনারা বুঝতে পারবেন না আর ভেরিফাইটা কমপ্লিট করতে পারবেন না। আর ভেরিফাই অ্যাকাউন্ট ছাড়া কিন্তু আপনাদের ডলার লেনদেন করা আসলে রিস্ক হয়ে যায়, কারণ যে কোনো সময় অ্যাকাউন্টটা কিন্তু ক্লোজ হয়ে যায়, কারণ লিমিট অনেক কম থাকে। আর আপনারা যখন বেশি ডলার লেনদেন করেন তখন আসলে সমস্যাটা দেখা দেয়। সো আনভেরিফাইডের পরে ক্লিক করলে আপনাদের সামনে এরকম কিছু অপশন আসবে। এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনাদের ফেসবুক দিয়েও আপনারা ইচ্ছা করলে ভেরিফাই করতে পারবেন, কিন্তু ফেসবুকটা আমরা আসলে সেইভাবে ইউজ করি না বাংলাদেশে, আপনারা উল্টো পাল্টা নাম টাম দিয়ে ইউজ করেন, এই জন্য আসলে ফেসবুকের এটা কাজ হবে না। আপনারা জাস্ট এটা এই জায়গা দিয়ে নো থ্যাঙ্কস করে দেবেন। ওকে, তো নো থ্যাঙ্কস করে দিলাম। নো থ্যাঙ্কস করার পরে আপনাদের সামনে আরো কিছু অপশন আসবে। এই জায়গাতে আপনাদের আইডিটা দিতে হবে। ওকে, আইডি, আপনাদের ভেরিফিকেশনের অনেকগুলো অপশন আছে, দেখতে পাচ্ছেন এই যে
এই যে আপলোড ফটোজ নাম করে একটা অপশন আছে, আর নিচে উপরে আপনাদের অ্যাপ্লিকেশনের অপশনটা আসবে। তো অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা করবেন না, অ্যাপ্লিকেশন দিয়ে আমাদের দেশে আর কি ঠিকমতো ভাবে কাজ করে না, ঝামেলা হয়। তো আমরা এই জায়গাতে এটার আপলোড ফটোজ এটার উপরে ক্লিক করব। তো ক্লিক করে দিলাম। আপলোড ফটোজের পরে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম কিছু অপশন আসবে, দেখতে পাচ্ছেন এই জায়গায় আপনাদের এরকম কিছু অপশন আসবে। এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনারা কি আপলোড করতে যাচ্ছেন। এই জায়গায় অপশন আছে পাসপোর্ট, আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স। ওকে, তো আমরা এই জায়গাতে আইডেন্টি কার্ড এটার পরে সিলেক্ট করে দিলাম। তো আইডেন্টি কার্ডের পরে সিলেক্ট করলে আপনারা এই জায়গাতে আপলোড ফটো এটার পরে সিলেক্ট করে দিবেন। আর আপনাদের যদি ওয়েবক্যাম থাকে আপনারা ডিরেক্টলি ক্যাপচার করতে পারবেন। তো আমি এই জায়গাতে আপলোড ফটো এটার পরে ক্লিক করে দিলাম। আপলোড ফটোর পরে ক্লিক করে দিলে আপনাদের সামনে এই জায়গাতে এরকম কিছু অপশন আসবে, চুজ। তো চুজের পরে আপনারা ক্লিক করে দিবেন। চুজের পরে ক্লিক করে দিলে আপনাদের এই জায়গাতে আইডি কার্ডের ফন্ট টেক্সট এই জায়গায় দিতে হবে। ওকে, দেখতে পাচ্ছেন এই যে আইডি ফন্ট। ওকে, ফন্ট মানে সামনের পেজের আপনাদের ছবি দিতে হবে। তো আমি এই জায়গাতে সামনের পেজের ছবিটা আমি দিয়ে দিচ্ছি আমার ফন্টের। তো দেওয়ার পরে ফন্ট ছবি দেওয়ার পরে আপনারা জাস্ট এই যে কনফার্ম বাটনটা এটার পরে একটা ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিলাম। কনফার্মের পরে ক্লিক করে দিলে এখন দেখতে পাচ্ছেন এই যে ব্যাক। ওকে, আইডির পিছনের পার্ট। তো পিছনের পার্টের পরে ক্লিক করে দিলাম, আমরা চুজ করে দিলাম, দেন পিছনের পার্ট সিলেক্ট করে দিলাম। তো পিছনের পার্ট সিলেক্ট করে দিলে এখন দেখতে পাচ্ছেন আমাদের পিছনের পার্ট এই জায়গায় চলে আসছে। আর আমরা এই জায়গাতে কনফার্ম বাটনটা এটার পরে আবার ক্লিক করে দেবো। তো ক্লিক করে দিলাম। কনফার্মের পরে ক্লিক করে দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ অফ ইয়োর সেলফ, নেটেলার লিখতে হবে আর নিচে এই জায়গায় ডেটটা লিখতে হবে, যেটা আমি আপনাদের ভিডিওর প্রথমেই দেখাইছি। এইভাবে করে আপনাদের জাস্ট এই যে চুজ ফাইল, এই যে চুজ এটার পরে জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আমরা জাস্ট এই জায়গায় দিয়ে আমার ছবিটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা জাস্ট এই যে কনফার্ম এটার পরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। তো কনফার্মের পরে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন আমাদের সব ডকুমেন্টগুলো এই জায়গায় আপলোড হচ্ছে। আর আপলোড আপনারা সবকিছু ভাবে ঠিকমতো ভাবে যদি দেন সেই ক্ষেত্রে আপনাদের জাস্ট 3 থেকে 4 ঘন্টার ভিতর নেটেলার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এইটা প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমাদের অ্যাড্রেস ভেরিফাইটা কমপ্লিট করতে হবে। তো দেখতে পাচ্ছেন এরপরে এই যে কন্টিনিউ বাটনটা আসলো, এটার পরে জাস্ট ক্লিক করে দিলাম। কন্টিনিউর পরে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপলোড অ্যাড্রেস ডকুমেন্ট। তো এটার পরে জাস্ট আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে একটা জায়গায় দেখতে পাচ্ছেন সিলেক্ট ডকুমেন্ট টাইপ, আপনারা কোন ধরনের ডকুমেন্ট দিতে যাচ্ছেন। এই জায়গায় অনেকগুলো অপশন আছে, দেখতে পাচ্ছেন এই যে ট্যাক্স রিটার্ন ফর্ম, তারপরে ইউটিলিটি বিল। ইউটিলিটি বিল বলতে আপনাদের পল্লী বিদ্যুৎ বা অন্যান্য বিদ্যুতের যে ইলেকট্রিক বিল আছে ওইটা দিতে পারবেন যদি আপনাদের ইংলিশে থাকে। দেন নিচের দিকে আসবেন, দেখতে পাচ্ছেন এই জায়গায় আরো কিছু অপশন আছে। এই জায়গায় দেখতে পাচ্ছেন ব্যাংক স্টেটমেন্ট, ক্রেডিট কার্ড স্টেটমেন্ট, এগুলো আপনারা দিতে পারবেন। তো আমি এই জায়গাতে হচ্ছে ট্যাক্স রিটার্ন ফর্ম এটা সিলেক্ট করব। দেন আমরা এই জায়গাতে কন্টিনিউ বাটনটা এটার পরে ক্লিক করে দিলাম। সো কন্টিনিউ বাটনের পরে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে, দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে 90 দিনের ভিতরে আপনাদের ডকুমেন্টটা হওয়া লাগবে, নাইলে কিন্তু কাজ হবে না। 90 দিনের ভিতরে আপনাদের এই ডকুমেন্টের করা লাগবে। দেন আপনারা এই যে আপলোড ফাইল এটার উপরে জাস্ট ক্লিক করে দেবেন। দেন আপনাদের এই যে দেখতে পাচ্ছেন আমার ফাইলটা এই যে রয়েছে, আমি এই ফাইলটা এই জায়গাতে সিলেক্ট করে দিলাম। তো ফাইল সিলেক্ট করে দিলে এই ফাইলটা এই জায়গায় আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে গেলে দেন দেখতে পাচ্ছেন এই যে আপলোড আমার কমপ্লিট হয়ে গেছে এই জায়গায়। দেন আমরা এই জায়গাতে কন্টিনিউ বাটনটা এটার পরে জাস্ট একটা ক্লিক করে দিব। তো কন্টিনিউর পরে ক্লিক করে দিলে আপনাদের এটাও সাবমিট হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের এটাও কিন্তু এই জায়গাতে সাবমিট হয়ে যাচ্ছে। দেন দেখতে পাচ্ছেন এই যে অ্যাড্রেস সাবমিটেড লেখা আসছে। তো আমরা এখন কি করব, এই যে কন্টিনিউ বাটনটা এটার পরে জাস্ট একটা ক্লিক করে দিব। সো কন্টিনিউর পরে ক্লিক করে দিলে এখন দেখতে পাচ্ছেন আমাদের এই জায়গাতে সবগুলো কিন্তু টিক মার্ক আসছে। তো টিক মার্ক আসছে, উপরের গুলো আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই জায়গা দিয়ে আমার নিচের দেখতে পাচ্ছেন এই যে ইন রিভিউ আসতেছে অ্যাড্রেস ভেরিফাই। এইটা অ্যাড্রেস ভেরিফাইটা কমপ্লিট হয়ে গেলে এটাও টিক মার্ক আসবে। আমাদের 2 থেকে 3 ঘন্টার ভিতর এই অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে। তো দেন এই যে দেখতে পাচ্ছেন গো টু ড্যাশবোর্ড, এটার উপরে জাস্ট আমি ক্লিক করে দেবো। আমাদের অ্যাড্রেস ভেরিফাই, আইডেন্টি ভেরিফাই, এভরিথিং সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের অ্যাকাউন্টটা বলতে গেলে আমাদের ভেরিফাই কমপ্লিট। এখন আপনাদের জাস্ট 2-4 ঘন্টা পরেই ফুললি ভেরিফাইড কমপ্লিট হয়ে যাবে। এরপরে আপনাদের মেইলে একটা মেইল আসবে। মেইল আসলে আপনাদের তো পুরো কনফার্ম হয়ে গেলেন, আপনাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে, আপনারা ইজিলি অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবেন। তো আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হইতে বেশি সময় লাগেনি, প্রায় 30 থেকে 40 মিনিটের ভিতরে আমার ভেরিফাই হয়ে গেছে। আপনারা অ্যাকাউন্ট ব্যালেন্সটা একটু খেয়াল করে দেখেন, 0.03 ইউএসডি কিন্তু আমি এই জায়গায় ডিপোজিট করছিলাম, মানে 3 সেন্ট আমি ডিপোজিট করছিলাম। আর লাস্ট ডিপোজিটের আমরা ডেটটা দেখেন। দেন আমার অ্যাকাউন্টের আইডিটা আপনারা মিলাই দেখবেন, আমার ভিডিওর সাথে মিলাই দেখবেন যে মেলে কিনা। আর অ্যাকাউন্টের স্ট্যাটাস দেখতে পাচ্ছেন ভেরিফাইড, এভরিথিং আপনারা এই জায়গাতে মিলাই দেখবেন আমার এভরিথিং সবকিছু ঠিক আছে কিনা। আমার অ্যাকাউন্টটা কিন্তু আমার নামেই রয়েছে, আমি জাস্ট অ্যাকাউন্টের আমার নামটাও দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এই যে নিপুন সাহা, আর আমার অ্যাকাউন্টের আইডিটা শো করতেছে। আমি কিন্তু অ্যাকাউন্টটা আপনাদের সামনেই ভেরিফাইড করে ফেললাম। ওকে, তো আমি এখন মেইল দেখিয়ে দিচ্ছি, আপনাদের দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট আমাদের ভেরিফাই হয়ে গেছে 1টা 7 মিনিটের সময়। তার আগে একটা মেইল আসছে ডিপোজিটের মেইলটা।
তার আগে হচ্ছে নেটেলারে আমি অ্যাকাউন্ট করছি সেই মেইলটা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এই যে আমার অ্যাকাউন্টটা কিন্তু এখন ফুললি ভেরিফাইড হয়ে গেছে। তো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগছে। ভিডিওটা দেখে যদি আপনাদের 1%ও কাজে লেগে থাকে বা একটুও ভালো লেগে থাকে বা একটুও সুবিধা হয়ে থাকে আপনাদের নেটেলার অ্যাকাউন্ট তৈরি করতে, তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন। নিচে কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন, কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্টই আমি পার্সোনালি পড়ি আর প্রত্যেকটা কমেন্টের আমি রিপ্লাই করার চেষ্টা করি। অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে তারাও খুব সহজে একটা নেটেলার অ্যাকাউন্ট তৈরি করতে পারে। আর আপনারা যারা এই চ্যানেলে নতুন দর্শক আছেন, এখন মন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি বা সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তারা নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনে প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পৌঁছে যায় আপনাদের কাছে সবার আগে। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে, নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। গুড বাই।